নিচে হয়নি, নিচে হয়নি। দেখো এটা কি, এটা খুলে দেখো। বাবা কি সিল প্যাক করা থাকে। এটা কি চুলের এটা? হ্যাঁ বাবা, মালা। নকল না আসল? নকল। বাবা অরিজিনাল মনে হচ্ছে। ওই ইয়ে দিয়েছে, পারফিউম দিয়েছে। সে তো দেবে। কেউ ধরতে পারবে না। বাবা এখানে অব্দি গন্ধ পাচ্ছি। কি এটা অরিজিনাল? নকল। গন্ধ পাচ্ছিস কি করে? পারফিউম দেওয়া, তাই দুটোই বার করো না। এই বার করো না, গন্ধ বেরোবে। গন্ধ চলে যাবে। ভালো না? হ্যাঁ ভালো। 2 পিস আছে। গুড মর্নিং। গুড মর্নিং। এই সব কি সব নকল দুনিয়া আজকাল দেখ। তুমি গন্ধ পাচ্ছ না? আমার নাক বন্ধ। যা, তোমারও তো নাক বন্ধ, তুমি কি করে গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছি না। হয়ে যাবে না ওই সাইজটা? ঠিক আছে, হ্যাঁ ওটা তো বড় হবে। খোপার মধ্যে বাঁধবো? হ্যাঁ, খোপা করে তারপর ঢুকিয়ে দিতে হবে, যেটা মালা বাঁধো। জানো না, जो दिखता है वो नकली है। যা দেখতে পাও সব নকল है। जो बिकता है वो नकली है, जो दिखता है वो असली है, लेकिन ले नहीं सकते। যাই হোক, এটা 2 পিস 150 টাকা না 160 টাকা পড়লো, কমই পড়েছে। সবসময় থাকবে, গন্ধটা সবসময় থাকবে না, কিন্তু যাই হোক। আরো দেখো ওর মধ্যে কি কি আছে। খোলো খোলো। ছোটই আনিয়েছি যাতে শুকিয়ে না যায়। 15 ml। ভালো করেছিস। দেখো তো কিরম। এটাও গন্ধ। এগুলো ড্রাই হয়ে যায় বলে ঠিকঠাক বেশি বড় না আনালেই ভালো। এটা হ্যাঁ, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। 15 ml। নতুন নতুন জিনিসগুলো ড্রাই হয়ে যাচ্ছে। তাই নেটওয়ার্ক কেটে গেছে। এ না, এটা ছোট হয়ে গেছে। যা, ও বাবা, তুমি সিসি ক্রিম বলেছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারিনি এটা এত ছোট আছে। ঠিক আছে, পরে এখন চলুক, পরে কিনে নেবো। ঠিক আছে, এটা এসপিএফ দেওয়া। ও তাহলে তো খুব ভালো, দিনেও লাগাতে পারবো না? দিনে তো আমি এমনিও লাগাই, এটা সানস্ক্রিন দেওয়া, সানস্ক্রিন লাগাতে হবে না। তুমি তো এমনিও লাগাও না, তাই আনলাম। ঠাকুমা এটা দেখো। ও তোমার তো চোখে কি হয়েছে? এইটা গজরা। হ্যাঁ, কি সুন্দর, কে বানালো? দোকান থেকে আনিয়েছি। কি বলবি মাথায়? হ্যাঁ, বিয়ের দিন। আচ্ছা, এখন তো খারাপ হয়ে যাবে এখন থেকে। না না, খারাপ হবে না। না, হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে তো জীবনভর থাকবে। প্লাস্টিকের। হ্যাঁ, ওই গন্ধ দেওয়া, কিছুদিন থাকবে, তারপরে আর থাকবে না। হ্যাঁ, না ওইটাই নকল বলেই দেখাতে এলাম। ভীষণ সুন্দর, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ না হাত দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। হাত দিয়েও বুঝতে পারি না, তুমি তো হাত দিয়েও ঠিক চোখে আইনজিনি হয়েছে। না, বেশি তাকানো উচিত না, কমে যাবে কমে যাবে। তোমরা অনেকজন ঘড়ি দিতে বারণ করেছো, এইসব আর কি। তো এইটা আনলাম সুটকেস, এটা মার বাপি গিয়ে কিনে আনলো, আর খুবই ভালো কোয়ালিটি। আমি ভাবছি আমি একটা নিয়ে নিই। আমার অনেক দিন হয়ে গেছে ওই সুটকেসটা, আমি সেই আমার হায়দ্রাবাদ মাস্টার্সে 5 বছর 5.5 বছর আগে কিনেছিলাম, ওটাও ক্যামিলিয়েন্টের, ওটা এখনও চলছে। আর এটা তো আরও ভালো কোয়ালিটি, আরও সুন্দর রাফ অ্যান্ড টাফ। ওটাকে আমি যেইভাবে তুলি আর যেইভাবে ইউজ করি, ক্যামিলিয়েন্ট ইজ
রিয়েলি রিয়েলি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমার স্কাই ব্যাগও অতটা ভাল লাগে না যতটা ক্যামিলিয়ান ভাল লাগে। এগুলো খুব স্ট্রং হয়। ইনফ্যাক্ট মা ভিডিও কল করে দেখিয়েছিল। এই কালার কম্বিনেশনটাও খুব ট্রেন্ডিং। সব থেকে ভালো লাগছে চাকাগুলো ইয়েলো কালারের বলে, খুব ভাল লাগছে আমার এটা। বেশ ভাবছি আমিও একটা নিয়ে নেবো, বাট দেখি আর যদি সেরকম মনে হয় তাহলেই নেব, নাহলে এখন চলুক, চলছে যখন। এইটাই হচ্ছে মোস্ট প্রবাবলি অলমোস্ট গিফট ফাইনাল। লাস্ট একবার ভাববো, বিকজ এবার তো এটা কিনে আনা হয়েছে, এটা তো আর রিটার্ন হবে না, ঘড়িটা নয় রিটার্ন হয়ে যাবে। চলো তোমরা বলো কমেন্টে কিরাম লাগছে, কিরাম লাগছে তোমার? হ্যাঁ, আর ওখানটা তো গ্যারান্টেড জিনিস হয়। প্রথমবার কিনলে না ক্যান্টিন থেকে ট্রলি? হ্যাঁ, প্রথমবার ক্যান্টিন থেকে ট্রলি কিনলে না? না না, অনেকবার কিনেছি। ও আরেকবার কিনেছিল আগে ওই বিয়েতে দেয়া হয়েছিল। হ্যাঁ, ওই সুমনদের কে ছিল? না না, বিকি মামা। বিকি মামা সুমনদেরও নেওয়া হয়েছিল একটা, আমরা নিয়ে গেছি গাড়ি করে। মনে নেই। হ্যাঁ হ্যাঁ, সুমনদেরও ক্যান্টিন থেকে এটা 3-4 বার হয়ে গেছে। ভালো জিনিসগুলো। যাই হোক চলো এটা রাখি, পরে তোমাদের সাথে কথা। তো অফিস চলছে, অফিসই করছিলাম। একটা ফার্স্ট পার্ট অফ দ্য কাজ র্যাপ আপ করলাম, সেকেন্ড পার্টটা করবো, বাট এটা না খুলে থাকতে পারলাম না। চান টান ছেড়ে নি, বাকি কাজটা করবো। আমার নখগুলোর অবস্থা দেখো কি অবস্থা, এটাকে আবার কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সব সেদ্ধ সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু পটল সেদ্ধ, বেস্ট খাবার। মাছ ভাজা, সিম ভাজা, সিমটা ভেজে গেলাম। মাছ ভাজা, শিম ভাজা। আজকে ক্যান্টিন গেছিল বলে তাড়াতাড়ি করার জন্য এইসব খাবার, আর এটাই বেস্ট। দেখতে কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ভালো লাগে বেশ এরকম হালকা খেতে। কি হলো 3:30 সময়? 3:30 কি হয়েছে? মিমিদি মেসেজ করেছে। আর কটায় মেসেজ করেছে তুমি দেখো না ফোন? 12:30 মতন ক্যান্টিনে ছিলাম, এসে পরে তারপরে কাজ করতে। হ্যাঁ করে দিয়েছে তো ইয়ে করে তারপর দেখিনি, এখন খেয়ে দিয়ে উঠে ফোন ঘাটার সময় দেখলাম যে মিমিদি লিখেছে আমি 5:30-6টার সময় আসবো। তাই চলো একটু ধোকলা খাবে বললো আমার হাতে, বললো তোমার হাতে ধোকলাটা খাবো। উফ, আমার লাইট সেট হচ্ছে না। তোমার মুখে একটা আজব লাইট পড়ছে। ওই যে ওখান থেকে পড়ছে। হ্যাঁ যাই হোক, কি খাবে তোমার মুখের? তোমার হাতের? তোমার হাতের ধোকলা খাবো বলেছে, তাই জন্য ধোকলা বানাচ্ছি। আর সাথে একটু ডিনারের কিছু ব্যবস্থা করবো, লুচি টুচি। বেবি পটেটো আনানো হয়েছে, ছোট আলু আনানো হয়েছে আলুর দমের জন্য। মা বললো লুচি আর আলুর দম করবো ডিনারে, আর ধোকলা খাবে। টু বি ভেরি ভেরি অনেস্ট, দুদিন আগেই তোমরা হয়তো শুনেওছো আমাকে বলতে ভিডিওতে, মাকেই আমি বলছিলাম মা ধোকলা করো, ধোকলা খাবো। বাট ঠিক আছে, ফাইনালি হচ্ছে আর কি। তালের বড়ার চক্করে আমার ধোকলার ওটা একটুখানি ইয়ে করতে হয়েছিল যে ঠিক আছে ধোকলা পরে খাবো, বাট যাই হোক হচ্ছে ফাইনালি। আর আমি কিছু কিছু ছোটোখাটো জিনিস, বেশি কিছু আনাইনি, ছোটোখাটো জিনিস একটুখানি আনিয়েছি মিমিদিকে আমরা সবাই মিলে গিফট করব বলে। আর বাপিকে বললাম আসুক, তারপর তোমাকে দেখাচ্ছি। নাও তোমার আলু হবে ওইটুকুনিতে, হয়ে যাবে। 600 আছে। এই যে লেবু, 3টে লেবু আর নিয়েছি, আর লাগবে? আর এটা আন্টির জন্য আনিয়েছি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফির পাউচ। এই যে এরকম, এটা আমি আগেও খেয়েছি, আমার খুব ভাল লাগে, তাই জন্য আন্টিরও নাকি কফি পছন্দ। আমি চা অর্ডার করছিলাম বড় প্যাকেট, বাট কফিটা এটা ভালো খেতে। এটা হচ্ছে ডে অ্যান্ড নাইট দুটো পারফিউমের সেট এঙ্গেজের। আর এটা হচ্ছে ক্যান্ডেলস, এইটা আমি দেখাচ্ছি। এতে খুব সুন্দর ক্রিসমাসের মানে ক্রিসমাস সেন্টেড ক্যান্ডেলস আর কি। এই দেখো এটা টাইট প্যাকিং, আমি জাস্ট খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর কেন কি আমিও দেখবো ঠিকঠাক এসছে কিনা, আর কিছু লাগবে কিনা। এই দেখো এরকম এরকম সুন্দর করে মেরি ক্রিসমাসের ক্যান্ডেল ডিজাইন করা। ভালো লাগছে না?
ক্যান্ডেল ওগুলো 3টে 3 রকম সেন্টেড ক্যান্ডেল। এটা একটা ডে একটা নাইট পারফিউম, আর ওটা কফির বক্স। সব মিলিয়ে ঠিক আছে না? এটা কি বানাচ্ছো? ধোকলার জলটা। ও চিনি দেওয়া যেটা? চিনি, লেবু, কারিপাতা, সরষে, শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা। আর কি বানালে? চাটনি বানিয়ে নিলাম। চাটনি ইমলি দিয়ে? ইমলি এত তাড়াতাড়ি হয়ে গেল? ইমলি পাল্প ছিল আমার কাছে। বাহ, ভালো। পাল্প ছিল, চিনি দিয়ে মশলা টসলা দিয়ে এটা হচ্ছে ঢোকলা। এই আলুর বাটিটা তোমার কাছে ছিল? 5:30 বাজছে, আর আমরা সবাই মোটামুটি একটুখানি চেঞ্জ করে রেডি হয়ে গেছি। ভদ্র জামা কাপড়, বাড়িতে তো এমনিই থাকি, অত ক্যাজুয়ালি অত ভাবি না, যেটা আর কি কেউ এলে করা হয় সেটাই করলাম। একটুখানি জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আমার ব্যাঙ্গালোরেও কোনো দিন ঠোঁট ফাটে না, বাট দেখছি এইখানে হালকা একটুখানি ঠোঁট ফেটেছে। ছোট প্রবলেম, বেশি বড় না। মিমি আন্টির শিফটিং চলছে, তো ওগুলো এখনও কমপ্লিট হয়নি, তো তাই জন্য পসিবলি আজকে আসবে, বাট একটু দেরিতে। তো আমি ভাবলাম কাজটা করে নিই। মায়ের তো আলুর দম, লুচির আটা, মানে লুচির ময়দা আর কি, যাই হোক সব রেডি। পরশুদিন বলছিলি ধোকলা খাবো, ধোকলা হয়ে গেল বললো বলে। বাপি কালকে বলছিল লুচি খাবো কপি ভাজা দিয়ে দিয়ে, আমি বললাম বিটের স্যুপ দিয়ে কি করে লুচি খাবে। হ্যাঁ, তাও তো কালকে এই চাউমিন আনারো এসব খাওয়া হলো, তা দিয়ে লুচি হয়ে যাবে। তা মিমিদির জন্য হচ্ছে। মিমি দিয়ে আসলো না, আসবে কখন আসবে মানে ওই আর কি। হ্যাঁ ওটাই, খুব টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, মিমি আন্টির সাথে একটুখানি ফোনে কথা হলো 1-2 বার, একটু ছোটাছুটি করছে, আর ওর মধ্যে আসছে, বলছে কবে দেখা হবে, তাই দেখা করে যাই, তোর বিয়ের সময় নিশ্চয়ই আসবো। আমি বললাম এইসব ফোনে কথা বলো না, যেটুকু টাইমের জন্য আসছো সেটুকু টাইমের জন্যই আসো, কথা বলবো, তারপর যদি পারি তার মাঝখানে একবার ওখানে গিয়ে দেখা করে। খুব দৌড়াদৌড়ি করছে, একজনের সাথে দেখা করে রাজারহাট থেকে আবার এখানে আসছে, বললো এদিকে আসারই ছিল, তো রাজারহাট থেকে বাগুইয়াটি হয়ে এদিকে চলে আসবো। তো যাই হোক, আর খুব 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 ভালো লাগলো সঞ্চিতা আন্টির সাথে দেখা করে। ভিডিওতে আমি আগের দিন ঢেলেছিলাম সঞ্চিতা আন্টি না সঞ্চিতা দিদি, সরি, দেখা করে বলছি, কথা বলে ফোনে অনেকক্ষণ কথা বললাম, প্রায় আধ ঘন্টার মতো। হ্যাঁ ওটাই বললাম। যাই হোক, আধ ঘন্টা মতো ফোনে কথা বললাম, অনেক কিছু কথা বললাম। এই যে ভালোবাসাটা তোমরা দিচ্ছ, এই যে ফ্যামিলিটা এত সুন্দরভাবে গ্রো করছে, রিয়েলি ইট মিনস আ লট। আর আমি তো এই জিনিসটা পেয়েছি মা বাপির জন্য, যদি মা বাপি এই জিনিসটা কোনোদিন শুরুই না করতো, তোমাদের সাথে কানেক্টও হতাম না। খুব ভাল লাগে একটা ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি হলে, সবার সাথে গল্প করলাম, ইমোশনালও হয়ে যায় মাঝে মাঝে অনেকজনের কথা শুনে, তোমাদের কমেন্ট পড়ে তো অবভিয়াসলি ভালো লাগে। তো যাই হোক, এটাই চলছে, এটাই চালাচ্ছি। চলো দেখা করছি একটু পরে। এখন কফি হচ্ছে এদিকে লুচি হচ্ছে। মিমি আন্টির আসার আগেই সব করে নিচ্ছি, যাতে তাড়াহুড়ো না হয়, এলে একটুখানি বসে কথা বলতে পারবো, না হলে এইটা করতে হবে ওটা করতে হবে, একটু তাড়াহুড়ো হয়ে যাবে। ভালোবেসে একটুখানি খাওয়াতে চাইছি। হ্যাঁ তুমি ভেজে দিলে হবে, আমি শুটিং করে নেব। ঠিক আছে। কি একদম কফি করে রেডি রাখছে, আমি বলি একটু না একবার বয়েল দিয়ে দেবে আর কি। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে কফি ধরিয়ে দেবে, আর তারপরেই আমি জাস্ট 3 মিনিট পরে এটা নিয়ে চলে যাবো ধোকলা। হ্যাঁ, আর তার 3.5 মিনিট পরে
সঙ্গে সঙ্গে লুচি ভেজে আলুর দম, আর তারপর 3 মিনিট পর টাটা বাই বাই হয়ে যাবে। এমনিতেই বসবে না, তার আগেই সব করে দিতে হবে। 8টার সময় বলেছিল কোনো কাজ আছে ওইখানে পৌঁছাতে হবে, এখন 7:45 বাজছে। এক তো রাস্তার ট্রাফিক, তারপর এত ঘুরে ঘুরে আসতে হয়। উফ, আন্টিকে দেখে এত এত ভাল লাগছে। মা একটু নিয়ে নাও প্লিজ একবার, সবাই দেখতে চেয়েছে আমি তোমার সাথে ইয়ে করছি। আন্টির এত তাড়াহুড়ো, মানে অনেক দিন পর দেখা হলো মিমিদির সাথে, শরীরও খারাপ হয়ে গেছে আন্টির একদম যত দৌড় ভাগ পুরো আমার দেখা হলো, এইটাই আমার সার্থক, এইটাই সার্থক, দেখা হলো তোমার সাথে। আমি একবার কালকে পারলে হ্যাঁ নিশ্চয়ই চলে আসিস। আমরা 3টা 3 AM এ ফ্লাইট, তো 11টায় চলে আসিস, মানে 11টায়। হ্যাঁ সর্দি হয়েছে ঠাকুমা। না না তুমি পড়ো না। উফ, -30 উইন্টার, বাহ বাহ। আন্টি ধোকলা খাবে বলে এই আস্তে আস্তে। মেয়ে সত্যি কি ভালোবাসা। একদম আসবে, তুমি এখানে থাকবে, মাসে মাসে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। চল কালকে দেখা হবে। সব ঠিক আছে, এখন তো সবে শুরু হলো, আর অনেক কিছু হবে একসাথে। কিছু হয়নি, কিছু হয়নি, আরামসে। এরম না, এটা সৌমি দিচ্ছে। বাচ্চা কিচ্ছু নেই, শুধু ভালোবাসা। কিছু নেই দিদি, ওসব কিছু আমি লাস্ট মোমেন্টে ছিলাম। না না কেন না, প্লিজ আন্টি, অমনি করলে মুশকিল হয়। না। বড়রা ছোটদের দেয়। ওইসব তুমি যা ভাবো ওসব কিছু না। আমি ফর্মালিটি করছি না। আর ক্রিসমাস থিম একটা কিছু আছে, তুমি পরে বাড়িতে খুলে, এখন টাইম নেই। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো আমি একদম ফর্মালিটি করছি না। আমার খুব ইচ্ছা ছিল, যত কথা বলবো তত কম। মিমি আন্টি চলে গেল, বেশি এই জড়িয়ে ছাড়ছে না, এমন জড়িয়েছে তোদের। হ্যাঁ, ছাড়ছিলই না। আমারও ছাড়তে ইচ্ছা করছিল না, লাস্টে একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম। নিচে ছাড়তে গেছিলাম, বাপি নিয়ে এসেছিল, আমি আর মা নিচে ছাড়তে গেছিলাম। তো যাই হোক, কালকে আরেকটা প্ল্যান হয়ে গেছে, কাল দেখা করতে যেতেই হবে, না হলে হবে না। তো কাল যাব দেখা করতে। আর কিছু না, এই হচ্ছে ব্যাপার। এখন মা গোছাচ্ছে সব, আমায় কাজ করতে হবে, কারণ কাল দেখা করতে গেলে কাজ আবার কালকে হবে না, কাজে শেষ করে নি। ভালো হয়েছে ধোকলাটা মা, খুব টেস্টি হয়েছে। চাটনি দিয়েছো ভালো করে, ওর মধ্যে দিয়েছো? বেশি তো খাবে না চাটনি। वीडियोग्राफर एंड वीडियोग्राफर को कभी पूछना नहीं चाहिए कि वीडियो लूंगी कि नहीं। হ্যাঁ চলো আমরা খাই এখন সিম ভাজা, আলুর দম, লুচি গরমা গরম। চলো এখানেই শেষ করি। গুড আচ্ছা নাইট। তোমরা বলো। শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। वंदे मातरम। এরা বলে না, বলি আমি, পুরো বলে না। আমি বলি জয় হিন্দ। আমি এখন বসে মিমি আন্টির আসার কথা আর এসব অনেক কিছু ভাবছিলাম, আর অনেকটা ইমোশনাল হয়ে গেলাম। চট করে এলো, চট করে গেল, 30 মিনিটস অফ টাইমের মধ্যে। বাট এই বন্ডটা আমি আগে কোনো দিন মিমি আন্টির সাথে ফিল করিনি, বিকজ আগে কোনো দিন এই এতটা টাইম নিয়ে দেখাই হয়নি। একবার জাস্ট ফর কিছু মিনিটসের জন্য দেখা হয়েছিল, আমি কোথাও বেরোচ্ছিলাম কিছু কাজের জন্য, আর তারপরে দেখা হয়নি, আঙ্কেলের সাথে এতটা দেখা হয়নি। বাট এইবার আমি ওই জিনিসটা লিটারালি ফিল করলাম। আর অনেক কিছু আছে যেগুলো চট করে মানুষের উপর বিশ্বাস করতে একটুখানি ভয় পাওয়ায়, চট করে আমি বিশ্বাস করতে পারি না। বাট মিমি আন্টিকে ওভার দ্য ইয়ার্স এত ভালোবাসা আমি দেওয়ার থেকে আগে ওনার কাছ থেকে, আন্টির আঙ্কেল দুজনের কাছ থেকে ভালোবাসাটা পেয়ে না পেরে এতটা ভালোবেসে ফেলেছি। আজকে তো লিটারালি বলতে ইচ্ছা করছিল যে তুমি আমার বড় মা, আমার বড়ি মাম্মি। আর মানে
কিছু টাইমের জন্য এলো, বাট এতটা ভাল লাগলো ওনার আদর, ওনার পজিটিভ ভাইবস, ভালোবাসা, আর আমি কিছুতেই ওই মুমেন্টসগুলো ভুলতে পারছি না। জানি না, খুব বেশি ইমোশনাল লাগছে যে আরও কিছু সময় পেলে ভালো হতো। তাই জন্য আমি কালকে সব কিছু ক্যান্সেল করে যাবই, অফিস তাড়াতাড়ি র্যাপ আপ করে তাড়াতাড়ি শেষ করে আমি যাবই দেখা করতে। কেন কি আমি জানি না আবার কত দিন দেখা হবে না। দেখা হবে নিশ্চয়ই, সেটা জানি, বাট কত দিন হবে না সেটা জানি না। আর ওই অতটা মুমেন্ট আমি জানি না, ছেড়ে হয়তো থাকতে পারবো না, এরকম একটা ফিল হচ্ছে। দিন কাটবে, বাট সবসময় একটা ফিল হবে যে যদি আমার কাছে থাকতো, আমার পাশে থাকতো, ওরকম একটা মানুষ মিমি আন্টি। ইভেন এই আদরটা আমার মা বাবাও সেম জিনিসটা ফিল করেছে, আর তাই জন্যই আজকে আমরা এতটা কানেক্টেড। যাই হোক, চলো আর বেশি কিছু বলবো না, কিছু জিনিস মনের মধ্যেই থাক। আজকের জন্য গুড নাইট।